আদনানকে বিয়ে করতে বাধ্য হই এমন মন্তব্য করেছেন নায়িকা পপি। দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে মা বোনের থানায় দায়ের করা জিডির পর প্রকাশ্যে আসেন একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। প্রকাশ্যে এসেই পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন তিনি। জানান বিগত সময়ে পরিবারের সদস্যরা কিভাবে তাকে ব্যবহার করেছেন। এরই মধ্যে পপির স্বামী সন্তানেরও খোঁজ মেলে। জানা যায় স্বামীর নাম আদনান উদ্দিন কামাল, তিনি একজন জাহাজ ব্যবসায়ী। তাদের সংসারে 4 বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। পরিবারের বিরুদ্ধে মুখ খুললেও বিয়ে সন্তান নিয়ে শুরু থেকে নীরব ছিলেন পপি। অবশেষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আদনানকে বিয়ের গল্প জানিয়েছেন এই অভিনেত্রী, যেখানে পপি দাবি করেছেন একটি ভয়াবহ দুর্ঘটনার পর বাধ্য হয়েই আদনানকে বিয়ে করেছেন তিনি। পপির ভাষ্যমতে তার বিয়ের পরিকল্পনা ছিল না, কিন্তু 2019 সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন অনেক বড় অঙ্কের টাকা চুরি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন, পরে তাকে রমনা থানায় ডাকা হয়। অভিনেত্রী বলেন, সেদিন আদনানকেও ডাকি। থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা। ঘটনাচক্রে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। মনে হলো আমি কারো কাছে নিরাপদ নই। ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ, অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। তিনি আরও বলেন, ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত। 2020 সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনও ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি, যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গা জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা, হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের সাথে খুন হয়ে যেতে হতো। স্বামী আদনানই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন বলে জানান পপি। অভিনেত্রীও জানান, এই পরিস্থিতিতে তিনি বিয়ে করতে বাধ্য হন। পপির ভাষ্যে 2020 সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে আদনানকে বিয়ে করি। সে সময় আমার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন, তবে বিয়েতে আমার মাকে ডাকিনি। হয়তো এটা বিশ্বাস করবে না কেউ, কিন্তু এটাই সত্য। আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।